এখানে যারা আছেন সকলে আমার মুরব্বী নাইলে ছোট ভাই। আমি বিশেষ কিছু বলবো না, শুধু তিনটা কথা বলবো। প্রথম বিষয় হলো, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আজকে পুরস্কার দিচ্ছি, এর পাশে একটা জায়গা আছে, খালি পড়ে আছে, বড়ানো পিঠা। এটাও ছিল এরকম একটা পিঠা না, এটা ছিল একটা বিল। আমরা এখান থেকে এখানে দান 400, মাছ 400। আজকে সেখানে একটা মাদ্রাসা হয়েছে, বাচ্চারা লেখাপড়া করতেছে। মহান রব্বুল আলামিন চাইলে পারেন। এরকম একটা বিল পাশেও রয়েছে, কিন্তু এই বিলটা হয়েছে একটা মাদ্রাসা, ওইটা এখনো বিল পড়ে আছে কি। আমাদের মঞ্চে রয়েছেন আমাদের মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। আপনারা জানেন, একজন ছোট ছেলে ছোটবেলায় যার বাবা মারা গিয়েছে, উনি ইলমে দ্বীন অর্জন করেছেন। ওই ইলমে দ্বীন মাদ্রাসায় পড়ার কারণে দুনিয়াতেও মহান রব্বুল আলামিন ওনাকে দিয়েছেন, আখিরাতের জন্য ওনাকে দিয়েছেন। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো, মাদ্রাসায় পড়লে, কোরআন পড়লে কেউ ছোট হয় না। ওনার সাথে যারা ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছে, ওনার সাথে, উনি আমার কাছে আছেন তাই আমি উদাহরণটা দিচ্ছি, আমাদের শফিক হুজুরের। ওনার সাথে যারা খেলাধুলা করেছে, ওনার সাথে যারা বড় হয়েছে, আজকে অনেকের অবস্থান দেখেন, ওনার অবস্থান দেখেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে চাইলে মানুষকে সম্মানিত করতে পারে। প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য অনেক বড় নিয়ামত হলো এই মাদ্রাসাটা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বাড়ির পাশে এসে কোরআন পড়ার জন্য এভাবে একটা মক্তব্য পাই নাই। আজকে আমার বড় ভাই জনাব আবুল ফজল মজুমদার জাহাঙ্গীর ভাইয়ের উদ্যোগে, সকলের সহযোগিতায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজকে একটা মাদ্রাসা হয়েছে। আমি অবাক হয়েছি, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তাদের 150 জন, 152 জন, মানে শুধু পাস করেছে 152 জন। আমি রেজাল্টটা দেখে অবাক হয়েছি। আমি তো মাদ্রাসা নিয়ে কাজ করি, পুরো পটিয়াতে এরকম 152 জন বা 150+ স্টুডেন্ট আছে, মাদ্রাসার সংখ্যা কম। পটিয়াতে শুধু পৌরসভাতে 80টা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, তার মাঝে 80টার মাঝে 60টা হলো যাদের 100-র নিচে স্টুডেন্ট, 50-70। পুরো কচুয়া ইউনিয়নে এরকম একটা মাদ্রাসা আমার মনে হয় এভারমেন্ট সদরে পারেন, ওইটা আর এটা ছাড়া আর কচুয়া ইউনিয়নে এরকম নাম করা কোনো মাদ্রাসা নেই। তাহলে মহান রব্বুল আলামিন চাইলে যাকে ইচ্ছা তাকে দিয়ে করাতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে করাতে পারেন। কারণ এখানে একটা ছোট বাড়ি, এটা একটা ছিল ছোট বিল, আল্লাহ চেয়েছেন পেরেছেন। তো আমার মূল কথাটা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটা এই এলাকার জন্য আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন। আমাদের সামনে যে ছোট শিশুরা বসে আছে, এখান থেকে শফিক হুজুরের মতো একজন উঠবেন, রফিক ভাইয়ের মতো একজন উঠবেন, পটিয়া মাদ্রাসার যিনি মহোদয় ওনার মতো একজন উঠবেন, এর চেয়েও বড় কেউ উঠবেন। কারণ এখানে প্লেসটা পেয়েছে। আমাকে মাদ্রাসা দিয়েছে ছোট, তখন আমি মনে হয় 6-7 বছর। আমাদেরকে খরনা মাদ্রাসায় গিয়ে দিয়েছে। এখন আমরা হেফজাখানা চাইলে আমার ঘরের কাছে পাচ্ছি, গাড়ি আমরা এসে 3 বেলা খাবার দিতে পারতেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। তো শেষ কথা হলো, এটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমি প্রথমে বলবো সম্মানিত শিক্ষকদের কথা। ওনারা বলেছেন শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে। আমাদের যে শিক্ষকগণ এখানে রয়েছেন, আমি 2-1 নাম না বললে নয়। যেমন এখানে পরিচালক মিসবা হুজুর, একজন মানুষ পরিচালক প্রিন্সিপাল হওয়ার পরেও এমন নিরহংকার, এত ভালো মিশুক আমি দেখি নাই। উনি যতটুকু, উনি তো এই এলাকায় এসেছেন খুব ছোট, মনে হয় 7 নাকি 8-এ পড়তো। আমি চিনি ওনাকে তখন থেকে। আল্লাহ ওনাকে অনেক তরক্কি দিয়েছেন, বড় করেছেন। ওনার যতটুকু যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, তার ভিতরে সর্বোচ্চটা দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য উনি চেষ্টা করেন। আমাদের আবু হানিফ, ওনার বাবা দক্ষিণ চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা আলেমে দিন। ওনার মা একজন বড় আলেমে দিন। ওনার বাবা মার হাতে হাজার হাজার ছেলে মেয়ে আলেম হয়েছে। আমার আপুরা যারা পটিয়াতে মাদ্রাসা চালান, দাওরা হাদিস পর্যন্ত ক্লাস করান, ওনারা সবাই এর মায়ের হাতে আলেম হয়েছে। এই আবু হানিফের মতো স্কিল, এমন ভালো একজন টিচার এই প্রতিষ্ঠানে পাওয়া, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। একজন ভালো টিচার যখন একটা প্রতিষ্ঠানে থাকে, পুরো প্রতিষ্ঠানের চেহারা পাল্টে যায়। বিশ্বাস করেন, এখানে যে সুন্দর একটা আইডি কার্ডের ফিতাটা আমার এত পছন্দ হয়, আমরা পটিয়াতে আমাদের মাদ্রাসায় এত সুন্দর ফিতা দিয়ে, এত সুন্দর গ্রাফিক্স দিয়ে আমরা দিতে পারিনি।
এটা হলো রুচিবোধ, একটা ভালো ফ্যামিলির ছেলে এখানে টিচার আছে বিদায় পায়। আমাদের এগুলোর কদর করতে হবে, তাদের যথাযোগ্য সম্মান করতে হবে, এদের এগিয়ে যাওয়ার কাছে সহযোগিতা করতে হবে। আর একটা কথা হলো এলাকা, আমার ঘরে যখন একজন মেহমান চলে আসে তখন তার ইহতারাম করা ওয়াজিব হয়ে যায়। মাদ্রাসা এটা বিল ছিল, কোনো সমস্যা ছিল না। মাদ্রাসা যখন হয়েছে, আমাদের যে এলাকাবাসী এখানে সবাই আমার বড়, আমাদের মাদেরকে আমরা দেখেছি, আমাদের বাবাদেরকে দেখেছি, চাচাদেরকে দেখেছি। আমি ছোট ভাই হিসেবে একটা ছোট কথা শুধু বলবো, এই মাদ্রাসার সম্মানটা হলো দ্বীনি পরিবেশ এই এলাকায় বজায় রাখা। এখানে 150 গার্ডিয়ান প্রতিদিন আসতেছে। আমাদের মা বোনদের কেউ যদি আমরা রাস্তার কাছে দাঁড়িয়ে থাকি, আমি সবার প্রতি সম্মান রাখতেছি, ভালোবাসা রেখে বলতেছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, বিষয়টা কেউ পার্সোনালি নেবেন না। এখানে গাড়ার দোয়ার বলে আর কি, এখানে রাস্তায় যখন আমাদের মা বোনেরা দাঁড়ায়, 150 জন গার্ডিয়ান যখন আসে, তাদের আমাদের মা বোনদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। এই যে জাহাঙ্গীর মজুমদার, যিনি আমার চাচাতো ভাই, আমার বড় আম্মু ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, উনি কোনোদিন আমাদের পুকুরের পাশে যে গাটা ওইটা না, এখানে পর্যন্ত আসে না। এটা আমাদের মা আমাদের চাচি, ভাবি, হ্যাঁ, আমাদের স্ত্রী, মা, বোন, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই প্রতিষ্ঠানের এটা হচ্ছে আদব। অন্য এলাকা হলে আমি কোনো কথা বলতাম না। মাদ্রাসা যখন এখানে হয়ে গিয়েছে, এটার সম্মানে আপনাদের একটু কষ্ট করে বিষয়টা কি করতে হবে, দ্বীনি পরিবেশটা বজায় রাখতে হবে। না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তিকে নিয়ামত দেওয়ার পর শুকরিয়া আদায় করে সে নিয়ামত থাকবে, নিয়ামত দেওয়ার পর যে সে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না সে নিয়ামত ভুলে নেব। হতে পারে আমাদের এগুলো ছোট্ট ছোট্ট খামখেয়ালিপনা, বেগানা পুরুষদের থেকে দূরে থাকা, এই রাস্তায় এসে বা একটু দাঁড়িয়ে থাকা, গল্প করা, জটলা দেওয়া, এই ছোট খামখেয়ালিপনা, ছোট জিনিস, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ। ওইটা থেকে যদি আমাদের চাচি, আমাদের দাদি, এদের দেখানো পথ ধরে আমরা বেঁচে থাকি, এই প্রতিষ্ঠান আল্লাহ রাখবেন। হতে পারে নাইলে এই প্রতিষ্ঠান আমাদের জন্য তুলে। এখানে দেখেন ওই বাড়ি থেকে এসে কত কষ্ট করে পড়ে পড়তেছে, আপনার সন্তানটাকে আপনি তুলে 1 মিনিটের ভিতরে পাঠা দিতে পারতেছেন, এটা নিয়ামত না? নিয়ামতের শুকরিয়া যদি না করেন, হয়তো একদিন ওই পাড়ায় একটা বড় মাদ্রাসা হবে, ওই পাড়ায় বড় মাদ্রাসা হবে, ওই পাড়ায় হবে, এটা বন্ধ হয়ে যাবে। এটা একদম স্বতঃসিদ্ধ বিষয়। 3 নম্বর বিষয় বলবো আমাদের শিক্ষার্থীদের, অভিভাবকদের। এটা আমার শেষ কথা। অনেকের অভিভাবক এসেছেন, আমি একটা আগে বলেছি, আপনার সন্তানের জন্য যদি বিনিয়োগ করেন, একজন শফিকুল যদি হতে পারে, উনাই নিজেও দুনিয়াতেও সম্মানিত, আখিরাতের জন্য আশা করি ইনশাআল্লাহ সম্মানিত। আমরাও যেখানে যে পজিশনে আছে আলহামদুলিল্লাহ সম্মানিত। ছেলে সন্তান, মেয়ে সন্তানকে কোরআন পড়ান, হাফেজি পড়ান, আল্লাহ আপনাদেরকে 2 জগতে সম্মানিত করবেন, লিখে রাখেন। এই পর্যন্ত কোরআন পড়েছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, অর্ধেক সুমুপু করে নেওয়া যায়। এরপরে পিতা হয়েছে একজনও নাই, দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। এটা একটু আপনাদেরকে খেয়াল করতে হবে। বাচ্চাদের এই যে নিয়ামত পেয়েছেন, এটা রাখতে হবে। শেষ কথাটা হলো, এই শিক্ষার্থীদের, এটা ভাই আপনারা যারা এখানে অভিভাবক এসেছেন কিছু মনে নেবেন না। আপনারা প্রতিদিন যে বাজারে যান, সপ্তাহে একবার 500 টাকার নিচে কেউ বাজার করে আনতে পারবে। আমি বলি, উগ্র আম্বাসাদর 30 টাকা, উগ্র আম্বাসাদর 70, উগ্র 130, আর অন্তত 30, 70, 130 বেল না বেল 70 টাকা লয়, এলে শুধু 30 টাকা দিবে। আর এই 30 টাকা দিয়ে কিনে 30 টাকা লস। আমি যদি 100 টাকা দিই, আমার বাচ্চার লেখাপড়া 100 টাকা হবে। এটা জাহাঙ্গীর মজুমদার সাহেবে গরত না, আর 100 টাকা দিতে পারি বুঝে, 200 টাকা বর্ণ হয় বুঝে। এখানে 500 টাকা ভরা হবে না। বর্তমানে দান না ভরার যুগ শেষ, এগুলো দিয়ে এখন চলে না। বহুত স্মার্ট দুনিয়াদারি এখন, বহুত উঠে লেখাপড়ার ফল অফিসে বিনিয়োগ করিবেন। ওনারা সারা জীবনের যত সম্পদ আছে, ব্যাক নতুন বড় সম্পদ বয় ব্যয় বুড়া কালে সম্মান করিব, এই ব্যয় অনরে সম্মানিত করিব, অথবা এই ব্যয় অনরে গেল নেব। বই বলতে বড় সম্পদ, জাগা লইন, জমিন লইন, মেধাইন গেইন গই, ব্যবসা করুন, খানা পিনা খাইন, ইলিশ মাছ খাইন, 1000 টাকা খাইন পাই গেই গই। ওষে তখন আলু দিবার তন পর পিছে বিনিয়োগ করেন। 20, 50, 100 টাকা দিয়ে আমরা বেতন দি করেন। কিছু মনে করুন, আই পটিয়া সন মাদ্রাসার সংশ্লিষ্ট আছি এবং 90 মাদ্রাসার আর প্রতিষ্ঠান আছে, বেসরকারি মাদ্রাসা আছে, ব্যাক দেয়। যদি অনেক 100 টাকা দেন, 200 টাকার বেশি ফন্না পাবেন। জাহাঙ্গীর মজুমদার সাহেব বেশি দেয় আর 100 টাকা বাদ দিব দেয়, ও এর বেশি ন দিব। সুতরাং ওনারা নিজাই আন্দোলন করা পরিব দেয়, আর বেতন 12, টিচার 12 এবং ভালো মানের টিচার রাখো। অনেক যদি 100 টাকা দেন, 100 টাকা টিচার পাবেন, পাইয়া না আসা কথা।
বাজার যাই আলু বেচাতে দেশি আলু 35 টাকা ই বলদি 15 টাকা বেশ কম কিনলো ই সমস্যা আছে তো বেশ কম ই তলি যে ফন্না আর পেলে নাস্তারি কেজি 48 1800 টাকা বেতন লইরে পড়াই অনাবাসী শুধু ভরে আইদা 1800 টাকা বেতন লই পড়ার এই ফন্না 180 টাকা দিয়ে এনে পাবেন এটা 6 মাস বেতন রাখকে না ওইটু নয় ই হতেই উজুরুন নয় আরে মিসবা সাহেব আছে হানিফ সাহেব আছে ইতারা ওনারা বেতন যা আর আল্লাহ পাকে তারা চলাই নিব কই অনর ফুয়ার জীবন না নষ্ট হইব আমি একটা হতা হই দি পরে ইতে বাজার করে দিলে ভাই 5000 4000 টাকা দিবেন পুরো বছর 500 টাকা দিলি 12 মাসে 6000 টাকা ঠিয়া হয় ডেইলি আরা 20 টাকা তার দোন থাই দলি ই যদি ফর পিছে বিনিয়োগ করে 30 দিনে 600 টাকা গ্রাম অঞ্চলে সাতকানিয়া গহীন অঞ্চলে পর্যন্ত 1000 টাকা বেতন লেখা পারে ওনারা তো আন্দোলন করেন আছে দি আরা 500 টাকা দিও আরা বেতন 1000 টাকা দিও টিচার বারণ আর ফল লেখাপড়ার মানায়ন গরম ইয়ার না নিকির বেশি খেয়াল রাখবেন হতাল দিক ক্লিয়ার অনেক বাসত পেয়ে দিলে বাসত চলিবেন বটবটে টেম্পু পেয়ে দিলে বটবটে টেম্পু চলিবেন ইয়ান অনুরোধ নির্ভর 50 টাকা 70 টাকা বেতন যদি প্রতিষ্ঠানে লইতে চায় অনুরোধ আন্দোলন করা করিব আর যদি টিয়ান মদন আই একদম অনুরোধ প্রমিস করে হইতে করি বাক্য দোয়ানত যাই দি আরা 1 মাস 2 মাস 3 মাস বাক্য রাখলি কি রে ইটের দোয়ানত তারপরেও জানি চোখসরমে ফোসা জিনিসান দেয় মেয়াদ গিয়ে গুদি বেদে যে বলে বেতন বকেয়া রাখে টিচার আলোতে ফোনত ফরালে তোমার না হয় বয় লেখাপড়া ফিস দিয়ে থাকে ইয়ে নাই জানি আই বুয়া করে দে আই আজ 16 বছর 14 বাচ্চা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ ওনারা বেতন বকেয়া নড়াইবেন এবং ওনারা আন্দোলন করবেন যে বেতন 12 টিচার 12 লেখাপড়ার গেলো ইয়ার নাম কেউ মনে কষ্ট নলেবেন ইয়ান আর অভিজ্ঞতা তুল হদি ফলর হয় যাবই উক্ক পুরাণ কত যদি 4 বছর লাগে অনেক 4 বছরে তো আলাদা দেখিয়া দিবে লাগিও 180 টি 80 কে অনেক গম করে টিয়ালাম গম করে ফরা বুঝিলাম টিয়া 3 গুণ করো কয়বার 1 বছরে পুরাণ শেষ করে দিলাম কয়বার হয় তো 3 বছর বাঁচিব আল্লাহ পাক আরা ব্যাকরণরে আরা রেজে ছাত্র হলরে তারা ভবিষ্যৎ সুন্দর করে যারা এই প্রতিষ্ঠানের উদ্যোগ লই বিলুরে যারা মাদ্রাসা বানাই পরিচালনা করে এবং যারা এই যে টিচার হলো সুন্দর সেবা দেন আল্লাহ আরা ব্যাকরণরে না যত ওসিলা দান করে এবং আর হঠাৎ যদি আর মা বোনল বা এলাকাবাসী কষ্ট পায় তখন আই কমা পারতি কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রশ্ন করিব তুই একখান জিনিস জানতে জিনিস নকে হইলে আই আল্লাহ পাকের সাক্ষী রহিম আই হইলাম কিন্তু আত্মা হুদা ক্ষমতা নো আসলে মানাই না ভাই আল্লাহ আল্লাহর তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য ধন্যবাদ হযরতকে